আমাদের কিন্তু 2x প্যাটার্নে কোশ্চেন হবে, তাই কবিতার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতাটা কি? কবিতার ক্ষেত্রে আগের সিস্টেম অনুযায়ী 3টে বিটিকিউ দেওয়ার কথা ছিল, সেখান থেকে যে কোনো একটি বিটিকিউ লিখলেই হয়ে যেত, কিন্তু এখন আর সেটা নেই। কারণ আমরা আগের সুবাদে যে কোনো একটা কবিতা থেকে ভালো করে পড়লেই হয়ে যেত, কিন্তু এখন দুটো কবিতা থেকে ভালো করে পড়তে হবে। কেন? যদি দুটো কবিতা থেকে ভালো করে না পড়ো, দেখা গেল তুমি একটা হয়তো সনেট নাম্বার 73 পড়ে গেলে, পরীক্ষায় ওটাই দিল না, তখন কি করবে? তাই দুটো ভালো করে পড়বে। আর আমি অত্যন্ত অল্প লেখাচ্ছি, এর কারণই এইটা যে যাই দেবে আমি ওর মধ্যে থেকে লিখতে পারবো। আর আমার কাছে ব্রড কোশ্চেনটা শুধু ব্রড কোশ্চেনের জন্য নয়, এই ব্রড কোশ্চেন মে হ্যাভ বিন আ হেল্প, হতে পারে একটা এসএ কিউরও কিন্তু হেল্প করতে পারে এই ব্রড কোশ্চেনটা। আবার অনেকগুলো এসএ কিউ কিন্তু ব্রড কোশ্চেনে আমায় হেল্প করতে পারে। এগুলো তো আমরা একা একা প্র্যাকটিস করবই। আমরা এরকম অনেক ব্রড কোশ্চেন আছে যেগুলো একা একা লেখা প্র্যাকটিস করব, যে আমার কাছে যা আছে আমি তার মধ্যে থেকেই যেন লিখে আসতে পারছি কিনা দেখব। তাহলে গল্পের ক্ষেত্রে আমি পড়ছি শুধু 3 কোশ্চেন, কবিতার ক্ষেত্রে আমি বলবো গ্রিন হাউস এফেক্টটা বাদ দেবে না। এই গ্রিন হাউস এফেক্ট থেকে একটা ব্রড কোশ্চেন পড়লে 100 আউট অফ 100% না, 200% কমন পাবে। গ্রিন হাউস এফেক্টের কোশ্চেনটাই শুধু এখানে পড়বো না, তোমরা যারা এতক্ষণে ভাবছো স্যার একটু সাইডে চলে যান স্ক্রিনশট মারবো, যদিও কথাটা স্ক্রিনশট না, কথাটা স্ক্রিনশট। স্ক্রিনশট, ওকে, আমি সরে যাচ্ছি। কোনো লাভ নেই এই স্ক্রিনশট মেরে, কোনো লাভ নেই, কারণ বোঝানোটাই গুরুত্বপূর্ণ এবং এখানে মুখস্থ হয়ে যাবে। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট পরীক্ষায় দিয়েছে, ডেসক্রাইব বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম গ্রিন হাউস এফেক্ট। What do you feel? What do you think? How the world will be affected by greenhouse effect? তুমি ভাবলে সাহিত্য পড়ি সেন্ট্রাল আইডিয়া, দেশে কিভাবে অ্যাফেক্টেড হয়, এ তো ঠিক মেলছে না, এ তো কমন পড়িনি। আমি যা বলবো ভালোভাবে শুনে নাও, যাই দেবে গ্রিনহাউস এফেক্ট থেকে উত্তর আমার একটাই, এর বাইরে আমি আর কিছু পড়িনি, তো লেখবো কি করি? যদি কিছু লেজুর জুড়ে দেয় তাহলে সেই লেজুরটা কোথায় পাবো আমি? সেই লেজুরটা কিন্তু আমি এসএকিউতে পাবো। তাই বারবার করে বোঝাচ্ছি, বোকার মতন কিন্তু শুধু মুখস্থ হেলতে দুলতি করো না। দ্য গ্রিনহাউস এফেক্ট, এখানে চেষ্টা করবে কবির নামটা লিখে দিতে, বাই কার্ল ডেনিস, তাই না? DENNIS না সিঙ্গেল এন? দেখে নাও, ডবল এন। বাই কার্ল ডেনিস প্রেজেন্টস, উপস্থাপন করে আ ভেরি গ্রিম পিকচার। এটি গ্রিম মানে সিরিয়াস, গ্রিম কথাটি তোমরা দ্য ক্যাটে পেয়েছো। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, তা কারো মনে করে, বাট ইট ইজ আ গ্রিম ফাইটার। পড়েছো না? গ্রিম মানে সিরিয়াস, পিকচার অফ হিউম্যান সোসাইটি ইন দ্য নিয়ার ফিউচার। অদূর ভবিষ্যতে যে পৃথিবীর যে মানব সভ্যতার যে করুণ চিত্রটা ফুটে উঠতে চলেছে, সেটাই কিন্তু উপস্থাপন করেছে এই কবিতা। তাহলে প্রথম লাইন আমার মুখস্থ, দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস প্রেজেন্টস, উপস্থাপন করে একটি ভয়ানক চিত্র, আ গ্রিম পিকচার, কিসের? অফ হিউম্যান সোসাইটি, মানব সভ্যতা, ইন দা নিয়ার ফিউচার। আমার মতন এই হগা ব্রেনে মুখস্থ হয়ে গেছে, শুনতে পারবে না। এরপরে দ্য গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট and gradual warming of the environment, তাহলে উচ্চারণ ঠিক করলে বানান ঠিক হবে। আমরা এনভায়রনমেন্ট, অনেকে বলে এনভায়রনমেন্ট will reverse the social order। কি বলেছে? the greenhouse effect মানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, and gradual warming, এবং ধীরে ধীরে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কি করবে? of the environment, gradual warming কার? পরিবেশের। will reverse, পরিবর্তন করে দেবে the social order, সামাজিক যে স্থিতিশীলতা সেটা বদলে যাবে। তার মানে কি? যে জায়গায় মানুষ বসবাস করছে সেগুলো বসবাস অযোগ্য হয়ে যাবে। ভেবে দেখো তো, কবিতাতে কিচ্ছু নেই যে গ্রিন হাউসের ফলে কি কি হবে। কি কি হয়? যে জায়গায় আমরা বাস করছি সেই জায়গাগুলো মরুপ্রায় হয়ে যাবে, আর শীত প্রধান জায়গাগুলো মানুষ চাষাবাদ করবে।
ট্যাক্স সিস্টেম ভেঙে পড়বে, অ্যানশিয়েন্ট রোমের মতন জায়গাগুলো ধ্বংসপ্রায় হয়ে যাবে। রোমের মন্দিরের সামনে যেমন এখন বিভিন্ন রকম পশু ঘুরে বেড়ায়, এখানেও তাই হবে। সাব আরবান অর্থাৎ আরবান এরিয়াস গুলোতে মানুষ চাষাবাদ করবে, ফার্মল্যান্ডের দাম বাড়বে, এগুলোই তো। আর কোনো তো কোশ্চেন এখান থেকে হয় না, সুতরাং এই একটা কোশ্চেনই আমি বলবো 200% ইম্পর্টেন্ট। তাহলে আবার প্রথম থেকে না পড়ে দ্বিতীয় লাইন কি বলেছে, আমার সঙ্গে একটু সঙ্গ দিলে ভালো ভাবে মুখস্থ হয়ে যাবে। দ্য গ্রিনহাউস এফেক্ট and the gradual warming of the environment কি করবে, will reverse the social order। কি আছে এত সোজা। The farming lands will move towards the north and south poles। এই ফার্মিং ল্যান্ড গুলো will move, সরে যাবে কোন দিকে, towards the north and south poles where it is cooler than usual, যেখানে স্বাভাবিকের তুলনায় ঠান্ডাটা বেশি। আচ্ছা, যদি মনে হয় লাইনটা লিখবো না দাদা, তুমি কিছু করতে পারবা না, লিখবো না, সমস্যা নাই। এখানে একটা কবিতার লাইন অ্যাড করতে পারো। কবিতার লাইনটা অ্যাড করার জন্য একটু বইটা দেবে আমাকে প্লিজ। কোন লাইনটা অ্যাড করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, স্যার বুঝবেই না। এই যে and the grain bales begin to slide closer to the poles, লাইনটা অ্যাড করে দিলে সুন্দর লাগলো। এই জায়গায় তুমি লাইনটা অ্যাড করে দিলে। আচ্ছা, হিউম্যান হ্যাবিটেটস মানে মানব বসবাস করার জায়গা, will abandon মানে পরিত্যক্ত হয়ে যাবে, বা will get abandoned, এইটুকুনি। তাহলে কি হয়ে গেল, the farming land will move toward north and south poles where it is cooler than ইউজুয়াল। তোরা লক্ষ্য করে দেখেছিস কোনোদিন যে লাইনটা মুখস্থ করতে চাইবি না সেটা তাড়াতাড়ি মুখস্থ হবে? আমি এই জন্যই বলি ডোন্ট টেক প্রেশার, আনন্দ করে পড়ো একদম। গ্রিনহাউস এফেক্ট বাই কার্ল ডেনিস প্রেজেন্টস আ গ্রিন পিকচার অফ হিউম্যান সোসাইটি বা হিউম্যান সিভিলাইজেশন ইন দ্য নিয়ার ফিউচার, তাই না? দ্য গ্রিনহাউস এফেক্ট অ্যান্ড গ্রাজুয়াল ওয়ার্মিং অফ দ্য এনভায়রনমেন্ট উইল কি রিভার্টস দ্য সোশ্যাল অর্ডার। কত সোজা, আমার মতন লোক পাচ্ছে। দ্য ফার্মিং ল্যান্ডস উইল মুভ টুয়ার্ডস দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস ওয়্যার ইট ইজ কুলার দ্যান ইউজুয়াল। আচ্ছা, এরপরে কি বলেছে, হিউম্যান হ্যাবিটেটস will get abandoned। এই স্যার কি করে মনে রাখবো, abandoned, কি বললাম, abandoned। in contrast very cold places, এর বিপরীতে, কন্ট্রাস্ট মানে বিপরীতে, খুবই গরম জায়গাগুলো, সরি ঠান্ডা জায়গাগুলো, কি কি, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, will become warmer, কি হয়ে যাবে, আর গরম হয়ে যাবে, and suitable for living and farming। তার মানে যেগুলো বরফ পোলার এরিয়াস সেইগুলো বরফ গলে যাবে এবং ফার্মিং এন্ড থাকার জন্য এবং চাষের জন্য ওগুলো বেশি সুটেবল হবে, নট সুইটেবল। আমরা ছোটবেলা থেকেই পড়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, না লক্ষ্য করে দেখবো ওখানে সুইটেবল ছিল না, ওখানে সুটেবল। মিষ্টি ছিল না, উপযুক্ত বলেছে, যথাযোগ্য। লক্ষ্য করেছো কোনোদিন তোমাদের বইতে অনেক জায়গায় লেখা থাকে স্যালিয়েন্ট ফিচার্স, বা কোন নোট বই কিনলে নোট বইয়ের পেছনে লেখা থাকে স্যালিয়েন্ট ফিচার্স, অনেকে দেখবো ওটা বলবে সাইলেন্ট ফিচার্স, এটা কিন্তু স্যালিয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি বলেছে, ইন কন্ট্রাস্ট ভেরি কোল্ড প্লেসেস লাইক গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা উইল বি ওয়ার্মার অ্যান্ড সুটেবল ফর লিভিং অ্যান্ড ফার্মিং। ক্লিয়ার? লাইফ উইল বি ডিফারেন্ট। কত ছোট ছোট লাইন, জীবন আলাদা হয়ে যাবে। গুড ফার্মিং ল্যান্ডস উইল বি সো ভ্যালুয়েবল, ভালো চাষযোগ্য জায়গা অনেক মূল্যবান হবে। ওয়ারাস যেখানে সাবারবান এরিয়াস, শহর তলিগুলো, উইল টার্ন ইনটু আ গুড টিলেবল ল্যান্ডস। শহরে কি মানুষ চাষ করে, সেই শহরের জায়গাগুলো মানুষ কি করবে, চাষ করতে শুরু করবে। প্রত্যেকটা লাইনে চেষ্টা করবে কবিতার লাইন অ্যাড করতে, তুমি বুঝে যাবে কোথায় কোথায় কবিতার লাইন অ্যাড হবে। পিপল অফ দ্য সিটিজ, শহরে মানুষজন, উইল বি টু পুয়ার, খুব গরিব হয়ে যাবে, টু ওন আ কার, একটা গাড়িও কিনতে পারবে না, তাই না? ওকে, দ্য অফিস গোয়ার্স উইল কমিউট ইন পাবলিক ট্রান্সপোর্টেশনস, যারা অফিসে করে যায় তারা প্রাইভেট গাড়ি আর নিতে পারবে না, তারা কি করবে, পাবলিক ট্রান্সপোর্টেশনে করে যাবে, বাসে ট্রামে করে যাবে। পিপল উইল প্ল্যান্ট ইউজফুল প্ল্যান্টস, মানুষজন কাজের গাছ লাগাবে, রাদার ডেকোরেটিভ অ্যান্ড ইউজলেস প্ল্যান্টস। আমরা পড়েছি ডেকোরেটিভ গাছ কি কি ছিল, সেখানে দেখবে এই জায়গাটায় লেখা আছে, দেখবে নট এলএম অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, লাইনটা কিন্তু এখানে অ্যাড করে দিলে দারুণ লাগলো দেখতে। দ্য ট্যাক্স সিস্টেম উইল গেট
ডিটেরিওরেটেড মানে ধ্বংস হয়ে যাবে। এই ডিটেরিয়েটেড মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। ট্যাক্স সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ দ্য গভর্নমেন্ট উইল আনএবল টু, গভর্নমেন্ট মানে সরকার অক্ষম থাকবেন লুক আফটার দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, যে পাবলিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গভর্নমেন্ট দেখতে পারবে না। এমপ্লয়িজ যারা কর্মী উইল ওয়ার্ক অ্যাজ ভলান্টিয়ার্স, দেখো নট ভলেন্টিয়ার, ভলান্টিয়ার্স, কি বললাম আমরা, কি বলি ভলেন্টিয়ার, তো ভলান্টিয়ার্স ডিউ টু ল্যাক অফ ফান্ডস, কর্মীরা ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। ওই আমরা পড়েছি না, এই দেখো এখানে আছে, এখানে দেখবা আছে, উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু র্যাক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল। এই দুটো লাইন কিন্তু এখানে সুন্দর করে ডিউ টু ল্যাক অফ ফান্ডস পরে লিখে দেবে। তাহলে এইটুকুনি আমার মুখস্থ করতে একদমই সময় লাগছে না। আমি মনে করি এইটুকুনি জলের মতন স্পষ্ট হয়ে গেছে, এর বাইরে কিছু দেবে না, দেবে না, দেবে না, ঠিক আছে। আজো দ্য পোয়েট ওয়ার্নস, কবি সতর্ক করে, দ্যাট উইদাউট এফর্ট, যদি চেষ্টা না করি, দ্য কান্ট্রি মে কোল্যাপস, এই শহরটা ভেঙে পড়তে পারে, লাইক অ্যানশিয়েন্ট রোম, প্রাচীন রোমের মতন, যদি আমরা চেষ্টা না করি। পাবলিক প্লেসেস উইল বি টেকেন ওভার বাই অ্যানিমালস, যেখানে মানুষজন থাকতো সেখানে পশুরা ঘুরে বেড়াবে, যদি এখনো ঘুরে বেড়ায়। হি সেইজ দ্য কান্ট্রি ক্যান স্টিল সার্ভাইভ, তিনি বলেন এই শহরটা বাঁচতে পারে ইফ এভরিওয়ান হেল্প, যদি সবাই সাহায্য করে। এখন সবাই সাহায্য করবে কি করে? সবাই তো, আমি হিন্দু, আমি মুসলমান, আমি মন্দির, তুমি মসজিদ, এই তো চলছে। এবং তোমরা জানোই না, তোমরা বোকার স্বর্গে বাস করছো, তোমরা জানোই না যে আমরা যত খবরের চ্যানেল দেখি, দিজ আর নট ফর দ্য নিউজ চ্যানেল, দিজ আর এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম চ্যানেল। ওরা খবর বলে না, ওরা কি করে? ওরা অভিনয় করে, তাই না? মুখ্যমন্ত্রী এখন হেলিকপ্টারে, আমি তাতে কি করব? তাই প্রকৃতি নিয়ে কেউ ভাবে? দিল্লিতে এবছর এই মুহূর্তে প্রায় 5 থেকে 700 শিশু লাং ক্যান্সারে ভুগছে। ডু ইউ নো ওয়াই? ডিউ টু এয়ার পলিউশন। দিল্লি শহরটা যদি ওপর থেকে দেখা হয় মনে হবে কমপ্লিটলি ডাস্ট বোলস। কেউ ভাবে? তুমি আমি ভাবছি না, শুধু আমরা ওই এই। আচ্ছা, হি সেইজ দ্য কান্ট্রি ক্যান স্টিল সার্ভাইভ ইফ এভরিওয়ান হেল্পস, সবাই যদি সাহায্য করে। যদি আজকে গাছ লাগানোর ক্ষেত্রে মনে করি না, দেখ তুই হিন্দু, তুই গাছ লাগাবি না, তুই হিন্দু গাছ লাগাবি, আরে এই গাছ, তুমি হিন্দু অক্সিজেন দিবা, ঠিক আছে তো, তা কি দেবে না। The poet says that even if other nations become stronger, যদি অন্যান্য দেশগুলো শক্তিশালী হয়ে যায় এবং বিক্রি করে চিপার প্রোডাক্টস, কম দামে কম মূল্যে জিনিসপত্র, আমরা পড়েছি না, হ্যাঁ, উই শুড নট ওরি টু মাচ, আমরা খুব একটা ভাববো না। উই নিড নট কম্পিট, আমরা একে অপরের সঙ্গে লড়াই করব না। একটা দেশের প্রধান ধ্বংসের কারণ হচ্ছে লড়াই। শ্রীলঙ্কা কেন ধ্বংস হয়েছে? ইন্টারিম ফাইটিং এর জন্য, অন্তর কলহের জন্য। জানো তো বাংলাদেশ কেন ধ্বংসের মুখে? কারণ ইন্টারিম কনফ্লিক্টের জন্য, ভেতরে ওই যে মানুষে ভেদাভেদ, যে ওইটার জন্য। এটাই হবে। পিপল উইল রিল্যাক্স, মানুষজন কি করে? রিল্যাক্স করে। ডান্স টু লোকাল বিচ মিউজিক, আর লোকাল বিচ মিউজিকে কিন্তু নাচানাচি করে। অ্যান্ড ইগনোর ব্যাড নিউজ কামিং ফ্রম দ্য র্যাপিডলি মেল্টিং আর্কটিক, ওই যে খারাপ যে নিউজগুলো, সেই নিউজগুলো যে আসছে সেগুলোকে আমরা ইগনোর করছি। তাহলে এই টোটাল দুটো প্যারা পড়লেই কিন্তু হয়ে যায়। কিন্তু মনে করো এটা লিখবে না পরেরটুকু, তাহলে কিন্তু নাই লিখতে পারো, তবে লিখলে ভালো হয়। দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট গ্লোবাল ওয়ার্মিং উইল চেঞ্জ আওয়ার লাইভস কমপ্লিটলি। Farmland will shift, cities will crowd, countries will lose power, and people will become poorer. But he also shows how humans may try to adjust and ignore serious problems instead of solving them. আমরা ইগনোর করছি, আমরা সেগুলোকে সমাধান করার পরিবর্তে। এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, প্রথম প্যারাটা মুখস্থ করে দিলাম, একই রকম ভাবে বাকি দুটো প্যারাও কিন্তু মুখস্থ করে নিতে পারো। দ্য পোয়েট ওয়ার্নস, কবি সতর্ক করে, দ্যাট উইদাউট এফার্ট, প্রচেষ্টা ছাড়া, আওয়ার কান্ট্রি মে কোল্যাপস লাইক অ্যানশিয়েন্ট রোম, আমাদের দেশ কিন্তু ভেঙে পড়তে পারে রোমের মতন। পাবলিক প্লেসেস উইল বি টেকেন ওভার বাই অ্যানিমালস, পাবলিক প্লেসেস গুলো প্রাণীরা কিন্তু নিয়ে নেবে। হি সেইজ দ্য কান্ট্রি ক্যান স্টিল সার্ভাইভ ইফ এভরিওয়ান হেল্পস, সবাই সাহায্য করে, কান্ট্রি কিন্তু বেঁচে উঠতে পারে।
The poet says that even if other nations become stronger and sell cheaper products, we should not worry too much. ধরো আমরা কি হয়, আমরা আমাদের উন্নতি কেন হয় না, নিজেরটা না ভেবে পাশের বাড়ি কেউ যদি চাকরি পেয়ে ওটা নিয়ে টেনশন করে ফেলি। তাই দেশের ক্ষেত্রেও তাই, অন্য দেশ শক্তিশালী হয়ে যাক সেটা নিয়ে যদি না ভেবে আমরা নিজেদের উন্নতি করতে থাকি, তাহলে কিন্তু আমাদের নিশ্চয়ই ভালো কিছু হবে। এইটাই তো ব্যাপার। এই তোরা ব্রড কোশ্চেনটা বুঝতে পেরেছিস? সিরিয়াসলি বলবি? আমি তোদের ফিডব্যাকটা কেন নিচ্ছি, কেন প্রয়োজন আছে, যে আমি ঠিকঠাক বোঝালাম তো সেটা।